زمانے میں دعوت کی محنت میں اللہ کے نبی نے پہلے دن سے حضرت خدیجہ رضی اللہ تعالیٰ نے اپنے ساتھ لیا ہے. اور آپ میرے دوستوں خلفاء راشدین کو اٹھا کر دیکھیں. اب حضرت ابوبکر صدیق رضی اللہ تعالیٰ نے ایک ایسے خلیفہ ہیں جو براہ راست اللہ کے نبی کی دعوت پر ایمان میں داخل ہوئے. باقی تینوں خلفاء راشدین کو جو ایمان ملا ہے وہ بھی عورتوں کے طفیل میں ملا ہے. حضرت عمر کی ہدایت کا ذریعہ ان کی بہن بنی. اور بڑا تفصیلی واقعہ فضائل میں ہے کہ بہن کو مارا، بہنوی کو مارا، پھر قرآن کے صحیفے پر نگاہ پڑی. بہن نے کہا کہ تجھ سے ہاتھ نہیں لگا سکتا. انہوں نے اپنے جسم کو پاک کیا، اللہ نے دل کی گندگی کو پاک کیا اور مقام صحابیت کو پہنچے. حضور کی دعا ایک طرف، بہن کی قربانی ایک طرف. اللہ پاک نے عمر جیسی شخصیت کو ہدایت عطا فرمائی. تو عمر کی ہدایت کا ذریعہ ان کی بہن بنی. حضرت عثمان غنی کی ہدایت کا ذریعہ ان کی خالہ بنی. حیات الصحابہ میں واقعہ موجود ہے کہ ان کی خالہ اکثر ان سے کہتی تھی یا عثمان یا عثمان، تو شریف باپ کا بیٹا، سمجھدار باپ کا بیٹا، تو خود سمجھدار. مکہ کی گلیوں میں ایک آواز لگی ہے، تو نے اب تک اس آواز پر لبیک نہیں کہی. اپنی خالہ کی نشاط کو سن کر وہ باہر نکلے. حضرت ابوبکر صدیق سے ملاقات ہوئی. ابوبکر صدیق سے حال پوچھا. ابوبکر صدیق نے دعوت دی. اسی وقت ایمان کو قبول کیا. ان کی خالہ ذریعہ بنی ہے. حضرت علی کی ہدایت کا ذریعہ حضرت خدیجہ رضی اللہ تعالیٰ نے بنی ہے. ایک خلفائے راشدین ابوبکر صدیق کو چھوڑ کر تینوں خلفائے راشدین کو جو ایمان ملا ہے وہ عورتوں کے طفیل میں ملا ہے. ভাই বুজুর্গ দোস্ত সারি করে দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রথম দিন থেকেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার সাথে কামের মধ্যে শরীক, মেহরাতের মধ্যে শরীক হয়েছেন. আর এরপরে বলেন যে ভাই খোলাফায়ে রাশিদিন চারজনের তারিখ দেখেন, বলে যে চারজনের মধ্যে একজন খলিফা যিনি সরাসরি এসে মুসলমান হয়েছেন ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু. বলে যে উনি তো সরাসরি এসে মুসলমান হয়েছেন. বাকি তিনজন মুসলমান হওয়ার মধ্যে বলে যে মহিলা একটা মাধ্যমার জড়িয়ে হয়েছে. বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ওনার কিসা তো ফাদাইল আমলের মধ্যেই আছে. বলে যে উনি ওনার ঘরের ঘরে গেলেন, বইনে পিটাই করলেন, বইনের জামাইকে পিটাই করলেন. আর এমনি ভাবে বলে যে কোরআন শরীফের উপরে ওনার নজর পড়লো, তো উনি কোরআন শরীফকে লইতে চাইলে ওনার বোন দিলেন না. বলে যে তুমি না পাক. বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, পাক হয়ে আইসা কোরআন শরীফ পড়লেন. বলে যে ভয়ের কথা শুনলেন. আর বলে যে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভয়ের মাধ্যমে ওনাকে হেদায়েত দান করতেন. আর বলে যে ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ওনার খালা ওনাকে বলতে যে দেখ উসমান তুমি তো বড় জ্ঞানী ছেলে আর তোমার বাপ তো বড় শরীফ ভদ্রলোক ছিল. বলে যে তুমি ভদ্র আর জ্ঞানী লোকের ছেলে, মক্কা শরীফে একটা আওয়াজ উঠছে যে একটা দাওয়াত চলছে, তুমি দেখো না যাই সেটা. বলে যে উনি ওনার খালার কথা শুনে ঘর থেকে বাইরে এলেন. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে মোলাকাত হয়ে গেল. বলে যে ওনার হালত জিজ্ঞেস করতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনারে দাওয়াত দিলেন. দাওয়াত দিয়ে ওনারা এনে মুসলমান বানিয়ে দিলেন. তো ওনার খালা ওনার মাধ্যম হয়েছেন, জরিয়া উসিলা বানলেন. আর বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হয়েছেন. তো বলে যে তিনজনই এত বড় হাস্তি মুসলমান হয়েছেন, এনাদের মাধ্যম হিসাবে জরিয়া হিসাবে মহিলাই হয়েছে. और मेरे भाई दोस्तों बुजुर्गों, दीन में सबकत करने का और दीन में पहल करने का भी अल्लाह तबारक व तआला ने मेरे दोस्तों औरतों को आगे रखा है. सबसे पहले कलमा पढ़ने वाली औरत, सबसे पहले माल देने वाली औरत, सबसे पहले नबी का साथ देने वाली औरत और सबसे पहले जान देने वाली औरत, ये सारी शहादतें भी औरतों के हिस्से में आई है. सबसे पहले कलमा पढ़ने वाली हजरत खदीजा रजी अल्लाह तआला अन्हा, सबसे पहले अपना माल अल्लाह के दीन पे लगाने वाली हजरत खदीजा रजी अल्लाह तआला अन्हा, और सबसे पहले नबी का साथ देने वाली हजरत खदीजा रजी अल्लाह तआला अन्हा, और सबसे पहले अल्लाह के नाम पर जान देने वाली हजरत सुमैया रजी अल्लाह तआला अन्हा. ये दीन पर, अल्लाह के दीन पर सबकत का हक अल्लाह ने औरतों को दिया है. আর বলে যে ভাই দোস্ত দিনের কাজের মধ্যে আর দিনের মধ্যে আগে বাড়ার সৌভাগ্য আল্লাহ পাকে মহিলাদেরকে দান করছেন. বলে যে সবচেয়ে প্রথম ইমান আনছেন মহিলা, সবচেয়ে প্রথম যিনি মাল খরচ করছেন দিনের জন্য উনিও মহিলা. আর বলেন যে যিনি সবচেয়ে প্রথম সবের আগে নবীর সাথ দিলেন মহিলা, আর সবের আগে আল্লাহর জন্য দিনের জন্য জান দেওয়ালি হলেন মহিলা. বলে যে সবচেয়ে প্রথম যিনি ইমান আনছেন ইনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর যিনি আল্লাহর দিনের উপরে মাল খরচ করনেওয়ালা হইলেন সবচেয়ে প্রথম হইলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা. ওনার মাল লাগছে. আর যিনি সবের আগে আল্লাহ রাসূলের সাহায্য করতেন, সাথ দিয়েছেন, ইনি হইলেন মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা. আর সবের আগে যিনি জান দিয়ে দিল আল্লাহ দিনের জন্য ইনি হইলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা. তো বলে যে ভাই দিনের ব্যাপারে জান মাল লাগানোর ব্যাপারে মহিলারা আগে ছিল. एक बार इसी बांग्लादेश के इज्तिमा के मौके पर हाजी साहब माशाअल्लाह अल्लाह उनकी उम्र में बरकत अता फरमाए और अल्लाह बेहतरीन जज़ा
فرمائے. انہوں نے پرانوں کے سامنے بات کہی تھی کہ یہ جو دعوت کا کام ہمیں ملا ہے یہ بھی عورتوں کی فکروں کی برکت پر ملا ہے. আমাদের হাজী সাহেব হাজী আব্দুল ওয়াহাব সাহেব বলেন আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বরকত দান ফরমান. তো বলেন উনি একসময় ইজতেমার মধ্যে উনি পুরানোদের মধ্যে বলছিলেন এই যে দাওয়াত আর তবলিগের কাম আপনার হাত পর্যন্ত পৌঁছছে এটা পৌঁছার মধ্যে একজন মহিলা তার মাধ্যম আর ওসিলা হয়েছে. فرمائے دہلی کا ایک میرے دوستوں بزرگوں ایک بارات میرے دوستوں کاندھلا گئی تھی اور اس کاندھلا کے اندر میرے دوستوں بزرگوں شادی تھی اور اس کے لیے بارات گئی تھی. اس میں مولانا اسماعیل صاحب رحمت اللہ علیہ بھی تھے جو مولانا الیاس صاحب رحمت اللہ علیہ کے والد تھے. وہاں پر جب عورتیں آپس میں جمع ہوئی تو آپس میں عورتوں میں مشورہ ہو رہا تھا کہ بھئی اس وقت ہمارے گھروں میں اور ہمارے ماحول میں بے دینی آ رہی ہے اور اس وقت میرے دوستوں بزرگوں جبریہ انگریزی تعلیم کا رواج چل رہا تھا اور میرے دوستوں لوگوں کو جبرن بچوں کو انگلش تعلیم کے لیے مدرسوں سے نکال کر ڈالا جا رہا تھا. تو اس کے بارے میں عورتیں فکر مند تھی تو ان میں ایک اماں بھی تھی. تو اماں بھی نے یوں کہا کہ میری رائے یہ ہے اور میرے دل میں بات آ رہی ہے کہ ہمارے بچے تو ہاتھ سے جا رہے ہم اپنی بچیوں کی فکر کریں اور ہم اپنی بچیوں کو دیندار اور علماء کے گھروں میں نکاح کرائیں کہ ہماری بچیوں کا مستقبل محفوظ ہو. تو اس میں میرے دوستوں دلی سے جو برات آئی تھی ان میں سے ایک عورت کہنے لگی ہمارے مولوی